সত্যিকারের কি বশীকরণ করে কি আমরা আমাদের কাছের মানুষকে ফিরিয়ে পেতে পারি? ক্রিয়াটা এতটাই এফেক্টিভ, এতটাই শক্তিশালী এবং এতটাই ভালো এবং এতটাই ইজি যে কেউ করে এটাকে নিজের ফল নিজের কাছে আনতে পারেন। তো যদি ব্লক করে থাকে, কিংবা যদি হোয়াটসঅ্যাপে ব্লক করে থাকে, কিংবা যদি ফেসবুকে ব্লক করে থাকে, কিংবা যে কোনো আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে থাকে, কিংবা যদি মন থেকেও যদি ব্লক করে থাকে, সেই ব্লক খুলে কিন্তু সে আপনার সঙ্গে যোগাযোগ করবেই করবে। নমস্কার, আমি অয়ন, আপনাদের বন্ধু, আবারও হাজির আপনাদের সামনে এবং আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদেরই চ্যানেলে। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন এবং সেই আশা নিয়েই শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকে যে টপিকটি নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হলো বশীকরণ ক্রিয়া। হ্যাঁ, যারা রিলেশনশিপের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, যাদের রিলেশনশিপ টালমাটাল খাচ্ছে এবং যাদের হয়তো আগে কোনো ভালো সম্পর্ক ছিল, সেই সম্পর্কের মধ্যে এখন চিড় ধরে গেছে, কিংবা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনের মধ্যে এখন হয়তো কেউ তৃতীয় ব্যক্তির আগমন ঘটে গেছে, কিংবা আপনাদের মধ্যে প্রচণ্ড দ্বন্দ্ব, কলহ, অশান্তি চলেই যাচ্ছে নির্বিতর সংসারে, তখন এই জায়গা থেকে বা এই জ্বালা যন্ত্রণা, এই কষ্টে মাত্র পরিস্থিতি থেকে কী করে আপনারা বেরিয়ে আসতে পারবেন, যাতে আপনারা সঠিকভাবে বেরিয়ে আসতে পারেন, তারই একটা পাওয়ারফুল, অতীব শক্তিশালী, অতীব পাওয়ারফুল, সলিড, সুপার ফাস্ট যেটা আমি বলবো সেটাই কম পড়ে যাবে এই ক্রিয়াটার জন্য। কারণ এই ক্রিয়াটা এতটাই এফেক্টিভ, এতটাই শক্তিশালী এবং এতটাই ভালো এবং এতটাই ইজি যে কেউ করে এটাকে নিজের ফল নিজের কাছে আনতে পারেন। তো যদি আপনারা আমার চ্যানেলে নতুন যদি ভিউয়ার্স হন, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগতে শুরু করে এক্ষুনি ভিডিওটিকে লাইক বাটনে প্রেস করে পাশে হাইপ বাটনটা টিপে দিন। তো আমাদের আজকে আলোচিত বিষয় হলো বশীকরণ ক্রিয়া। এই দেখুন, এই যে বশীকরণ যে টার্মটা আছে না, এই বশীকরণ টার্মটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটা কিন্তু প্রশ্নের খুব একটা উদ্বেগ হয় যে সত্যিকারের কি বশীকরণ করে কি আমরা আমাদের কাছের মানুষকে ফিরিয়ে পেতে পারি, কিংবা সত্যিকারের কি বশীকরণ করে কি আমরা আমাদের মধ্যে যে রিলেশনশিপে যে সমস্যা হয়েছে সেই সমস্যা থেকে আমরা কি বেরিয়ে আসতে পারি, কিংবা সত্যিকারের বশীকরণ করে আমাদের সংসারে যে অশান্তি চলছে সেই অশান্তির হাত থেকে কি আমরা মুক্তি পেতে পারি। তো সব কিছু এই বশীকরণ ওয়ার্ডটার মধ্যে এমনভাবেই ওয়ার্ডটা একটা এরকম একটা ওয়ার্ড আজকালকার দিনে, বিশেষ করে এই ওয়ার্ডটা একটা মিস্টেরিয়াস একটা ব্যাপার, একটা এর মধ্যে খুব একটা রহস্য আছে বশীকরণ ক্রিয়াটার মধ্যে। তো হ্যাঁ, অতি অবশ্যই বশীকরণ ক্রিয়া করে কিন্তু আপনারা আপনাদের এই জ্বালা যন্ত্রণা থেকে, রিলেশনশিপের জ্বালা যন্ত্রণা থেকে, রিলেশনশিপ দুর্বিষয় হয়ে গেছে, রিলেশনশিপের খারাপ পরিস্থিতি থেকে আপনারা কিন্তু অতি অবশ্যই বেরিয়ে আসতে পারেন। তো কী করবেন? এই ক্রিয়াটা আপনাদের করতে হবে যে কোনো শুক্রবার। হ্যাঁ, শুক্রবার হচ্ছে শুক্রের দিন, তো ভালোবাসা রিলেটেড শুক্রের সঙ্গে, তাই শুক্রবার করতে হবে। কি করবেন? ছটা গোলাপ ফুল আপনারা নিয়ে আসবেন সঙ্গে করে, বাজার থেকে গিয়ে 6টা গোলাপ ফুল এক দামে কিনে নিয়ে আসবেন। গোলাপ কেন? গোলাপ হচ্ছে ভালোবাসার প্রতীক, এবং আমি 6টি কেন বললাম? 6 হচ্ছে 6, 6 রিপ্রেজেন্ট করে আমাদের শুক্রকে। তো ভালোবাসা, রোম্যান্স, লাভ রিলেশন, এই জিনিসগুলো আমাদের মোস্ট প্রবাবলি প্ল্যানেট অনুযায়ী শুক্র দেখে, তাই আমি 6টা করে ইন্ডিকেট করছি। ভালো করে 7টা হলে কিন্তু কাজটা হবে না, 5টা হলেও কাজ হবে না। আপনার 6টাই চাই, 6টা গোলাপ ফুল, এবং সেটা শুক্রবারই আনতে হবে। কিনে আনবেন, কিনে এনে পূর্ব দিকে মুখ করে বসবেন, একটা সাদা বস্ত্র পরবেন, সাদা বস্ত্রে একটু সেন্ট মেখে নেবেন, ভালো করে একটুখানি পারফিউম দিয়ে একটুখানি মেখে নেবেন। মেখে নেওয়ার পর একটা কলা পাতার মধ্যে আপনার সেই 6টা যে গোলাপ ফুল এনেছেন সেই 6টা গোলাপ ফুলকে রেখে দেবেন। রেখে দিয়ে সেই খুব ভালো একটা পারফিউম চাই, খুব ভালো কোয়ালিটির, কোনো খারাপ না, ভালো কোয়ালিটির, পুরো সিল প্যাক একটা পুরো পারফিউম, সেই পারফিউমটা ভালো করে সেই গোলাপ ফুলের মধ্যে স্প্রে করে দেবেন। স্প্রে করে দেওয়ার পর একটা লাল শালু কাপড় সঙ্গে রাখবেন, তার ওপর একটা সবুজ রঙের মার্কার পেন দিয়ে যে মন্ত্রটি আমার স্ক্রিনে যাচ্ছে সেই মন্ত্রটিকে লিখবেন। কবার 6 বারই লিখবেন, বিভিন্ন জায়গায় একটা কাপড় নিয়ে নেবেন, কাপড় নিয়ে যে মন্ত্রটি যাবে, আমার 1 লাইনের মন্ত্র যাবে, সেই মন্ত্রটিকেই 6 বার করে আপনার 6টা জায়গায় আলাদা আলাদা করে লিখবেন সেই কাপড়টার মধ্যে। মন্ত্রটি আমার স্ক্রিনে যাচ্ছে, যদি পারেন সেটি স্ক্রিনশট তুলে রাখতে পারেন, না হলে সেটিকে আপনারা লিখেও নিতে পারেন। কি? ওং হ্রিং কামাখ্যা বৈরবী অমুকের জায়গায় যাকে আপনি ভালোবাসেন তার নামটা দেবেন। কুরু সোহা মন্ত্রটি আমার স্ক্রিনে গেল, আপনারা দেখে নিলেন, হয়তো সেটিকে লিখেও নিয়েছেন, নাহলে সেটি একটা জুম করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। এই মন্ত্রটিকে আপনারা ওই কাপড়ের মধ্যে 6 বার লিখবেন। 6 বার লেখা কমপ্লিট হয়ে যাওয়ার পর এই মন্ত্রটিকেই একটা করে গোলাপ ফুল তুলবেন, এই মন্ত্রটিকেই আবার 6 বার জপ করবেন। জপ করে গোলাপ ফুলের মধ্যে একটা ফুঁ দেবেন, ফুঁ দিয়ে সেটিকে ওই মন্ত্রের ওপর রেখে দেবেন। আবার সেম ওয়েতে আবার একটা গোলাপ ফুল তুলবেন, এই যে মন্ত্রটি আমার স্ক্রিনে গেল এই মন্ত্রটিকে 6 বার বলবেন, 6 বার বলার পর একবার ফুঁ দেবেন, ফুঁ দিয়ে রাখবেন। এরকম করে 6টা আপনার গোলাপ ফুল রাখা হয়ে গেল। এবার সেটিকে মুড়ে পুটলির মতো বাঁধবেন। বেঁধে নিয়ে সেদিন রাত্রে আপনি যে ঘরে ঘুমোন সেই ঘরে সেটিকে রেখে আপনি ঘুমিয়ে পড়বেন। ঘুমিয়ে নেক্সট দিন খুব সকাল করে উঠবেন, ভোরবেলার দিকে। যদি এটা হয় ব্রহ্ম মুহূর্ত তাহলে তো অত্যাধিক শুভ ফল হবে। ব্রহ্ম মুহূর্ত মানে সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগের সময়কে বলা হয় ব্রহ্ম মুহূর্ত, ঠিক আছে? তো এটি হচ্ছে খুবই একটা শুভ সময় আমাদের হিন্দু ধর্মশাস্ত্রের মতে। এই সময়ের কিন্তু গুরুত্ব কিন্তু অপরিসীম। এই সময় যদি কোনো আমরা জিনিস আমরা ইউনিভার্স থেকে যদি চাই,
কিংবা আমরা যদি ঈশ্বরের যদি জপ তপ করি, কিংবা আপনারা যদি দীক্ষা যদি নিয়ে থাকেন, যে দীক্ষার যে গুরুমন্ত্র কিংবা দীক্ষার যে ইষ্টমন্ত্র হয়, সেই যদি আপনারা যদি এই সময় যদি জপ করেন, তাহলে আপনারা প্রচণ্ড সুফল আপনারা এই লাইফে পেতে পারেন। তো এই সব ব্যাপার নিয়ে আবার পরে ভিডিও করব। শুধু আমি বলে দিলাম, পরের দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন, উঠে সেই পুটুলিটাকে নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলে গিয়ে ভাসিয়ে দেবেন, ফেলবেন না, নিয়ে যে থ্রো করে দেবেন, থ্রো না, মানে যেমন করে জলে যেরকম ভাসিয়ে দেয় সেরকমভাবে সেটিকে ভাসিয়ে দেবেন। এবং যখন ভাসিয়ে দেবেন তখন যাকে আপনি ভালোবাসেন তার মুখটা ভালো করে কল্পনা করবেন এবং মনে মনে ভাববেন যে তিনি আপনার লাইফে কামব্যাক করে গেছে, আপনাদের যাবতীয় যা রিলেশনশিপের সমস্যা সেগুলো মিটে গেছে, এটা ভাবতে ভাবতে সেটিকে ভাসিয়ে দেবেন। ভাসিয়ে দিয়ে আপনারা ঘরে চলে আসবেন। এবার তারপর থেকেই দেখতে পারবেন যে এই ক্রিয়ার ম্যাজিক কি। যে আপনাকে হয়তো ব্লক করে দিয়েছিল সে আপনাকে কল করবেই করবে, অন্তত পক্ষে যদি ফোনে যদি ব্লক করে থাকে, কিংবা যদি হোয়াটসঅ্যাপে ব্লক করে থাকে, কিংবা যদি ফেসবুকে ব্লক করে থাকে, কিংবা যে কোনো আদার্স কোনো সোশ্যাল মিডিয়া থেকে ব্লক করে থাকে, কিংবা যদি মন থেকেও যদি ব্লক করে থাকে, সেই ব্লক খুলে কিন্তু সে আপনার সঙ্গে যোগাযোগ করবেই করবে। এত বড় কথা দিলাম এবং এত বড় কথা আমি চ্যালেঞ্জ সহকারে বললাম, কারণ এটা খুবই, আমি কি বলেছি যে কোনো অ্যাডজেক্টিভ ওয়ার্ড এই টোটকাটার জন্য কিন্তু কমতি পড়ে যাবে। তাই এটাকে যে কীভাবে যে আমি সম্প্রসারণ করব বা কি তথ্য দিয়ে যে বোঝাবো সেটা আমার মাথায় আসছে না। শুধুমাত্র যে ক্রিয়াটা যদি আপনাদের সামনে যে উপস্থিত করলাম, সেই ক্রিয়াটা শুধু করে দেখবেন, আপনার ভালোবাসা আপনার কাছে এসে ধরা দিতে বাধ্য হবেই। ক্রিয়া বা টোটকা কোনোদিনও বিফলে যায় না। শুধু চাই একটা শুদ্ধ মন, সেই শুদ্ধ মন দিয়ে যদি কাজটা করতে পারেন, এবং শুধু চাই তার সঙ্গে সঠিকভাবে ক্রিয়াটা করা, মানে 5 থেকে চুন খসলেও হবে না, 19 থেকে 20 বললেও হবে না। যদি আমি 19 বলে থাকি সেই 19ই করতে হবে, যদি 20 বলে থাকি সেটা 20ই করতে হবে। যেমন করে বলেছি, একবারের জায়গায় 10 বার ভিডিওটা দেখুন, ভালো করে আপনারা স্টপ করে করে দেখুন, রিজিউম করে করে দেখুন এবং ক্রিয়াটি করুন, এবং ক্রিয়ার এনজয় বা ক্রিয়ার রেজাল্টটা আপনারা ঘরে বসে এনজয় করবেন। তো যাই হোক, আবার অন্য কোনো দিন হাজির হবো অন্য এরকম কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশে প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার। কথা হোক রিলেশনশিপের সমস্যা, কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা, কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন।